আমি জানি আমি ঠিকঠাক করে বেশ কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না। আমি যখন প্রথম আমার এই কাজের কথা জানাই, অনেকে আমাকে বলেছিল, দিদি একা হাতে তুমি এত কিছু সামলাতে পারবে? হ্যাঁ গো, কষ্ট তো একটু হচ্ছে। এই সকালবেলা বৃহস্পতিবার দিন চা ঠা খেয়ে হঠাৎ করে মেসেজ এলো যে এই ড্রেসটা একজনের খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি সবার আগে অফলাইনেই বিজনেসটা করতে চেয়েছিলাম, তোমাদেরকে জাস্ট একটু ডেমো দিচ্ছিলাম যে দেখো আমি এটা শুরু করেছি, এই ড্রেসগুলো আমার রয়েছে, বাট তোমরা যথেষ্ট পরিমাণে কোয়ারি দেখিয়েছো, তো আমি অনলাইনেও এটা স্টার্ট করতে চাইছি, মানে করব। তো একটু সময় লাগছে আমার। তো আজকে তোমাদের আরও একটা ড্রেস দেখাচ্ছি যেটা আমার অর্ডারে রয়েছে জামদানির মধ্যে। কি সুন্দর দেখতে না ড্রেসটা! তো আমি এটাকে এখন সুন্দর করে প্যাকিং করব। ইচ্ছে ছিল এর মধ্যে থেকে একটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, চলো কাজকর্ম করতে থাকবো, ঘরের কাজও করব। আমার যে কোনো জিনিস শুরু করার পরে একটু সেটেল হতে সময় লাগে। এই যেমন মোহরকে প্রথম যখন পড়ানোটা শুরু করেছিলাম, একটু প্রেশার হচ্ছিল, ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিয়েছি। ঠাকুরের আশীর্বাদে এটাও অ্যাডজাস্ট করে নেবো। আমার বিজনেস এখনও ওই জায়গাতে গিয়ে পৌঁছয়নি যে আমি একটা লোক রাখবো, বুঝতেই পারছো তোমরা। আমি ছোট্ট ছোট্ট করে 1 পা 2 পা করে এগোনোর চেষ্টা করছি, তবে হোঁচট খাচ্ছি, সময় লাগবে। তো নীলাদ্রি আগের দিন তোমাদেরকে বললাম না যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আগের দিনের অনেক খাবার রয়েছে, তো ভাবলাম একটুখানি ইলিশ মাছ রান্না করি। স্নান হয়ে গেছে, নীলাদ্রি পুজো দিচ্ছে, আমি সন্ধ্যেবেলার পুজো দেবো। নীলাদ্রি এখন ঠাকুরদের স্নান টান করি পরিষ্কার করে রাখছে। তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরবেলার মেনুতে কী কী আছে। এই হচ্ছে গিয়ে তোমার রয়েছে ইলিশ মাছ, যেটা বানালাম একটু আগে, আর চলো দেখাই। আর এই যে মা এখানে বানিয়েছে হচ্ছে মোচার ঘন্ট, এটাই আজকে রান্না। আর এখানে বাকি সব বাসি রয়েছে, ডাল রয়েছে, মাছ ভাজা, আলু ভাজা, এখানে একটু ট্যাংরা মাছ, এটা হচ্ছে ডিমের কারি, তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার মাছের কালিয়া। সব বাসি খাসি মিলিয়েই আজকে সব খাওয়া হবে। ভিডিওটা করেছিলাম ফেসবুকের জন্য, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। অনেক কিছু ইচ্ছে করছিল শেয়ার করতে, কিন্তু এইসব প্যাকিং পুকিং করতে গিয়ে না আমি একটুখানি মানে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আজকে আমার মা রান্না করেছিল ডিম দিয়ে মোচার ঘন্ট। সত্যি কথা বলতে খেতে যে খারাপ লাগছিল তা নয়, তবে মোচার একটা, আমরা ছোটোবেলা থেকে কিছু মানে হয় না, কিছু রেসিপির একটা অথেন্টিক ব্যাপার আমাদের মুখের সাথে ছিটকে যায়। তো আমরা নর্মালি এই কী বলবো, নারকেল বা একটুখানি তোমার চিংড়ি দিয়েই মোচা খেতে অভ্যস্ত। ডিম দিয়ে ভালো লাগছিলো, তবে আমার মনে হচ্ছিলো আমাদের টেস্টার সাথে কেমন একটা যেন সব পাল্টে পুল্টে গেল। তারপরে আগের দিনের একটু টক ডাল ছিল, মাছ ভাজা ছিল, ওইটা দিয়ে খেলাম। আর আজকের ইলিশ মাছটা, নীলাদ্রি রানা ইলিশ মাছের আমি যত প্রশংসা করছি তত অবাক হয়ে যাচ্ছি, ছেলেটা এত ভালো মাছের বাজার করতে শিখে গেল কী করে কে জানে। ইলিশ মাছটা খেতে এত ভালো হয়েছিল, আর এই ইলিশ মাছটা একমাত্র আমিই খেলাম 2 পিস, আর বাদবাকি পুরোটাই ধরা। আজকে হচ্ছে গিয়ে তোমার রবিবার, আজকে পর্যন্ত ইলিশ মাছটা ধরা, কারণ বৃহস্পতিবার শুক্রবার থেকে তো আমরা নিরামিষ খাওয়া শুরু করেছি। এই মাছ পুরো ধরা। নীলাদ্রি আর মা দুপুরবেলা কাতলা মাছ ছিল, ওই কাতলা মাছটা খেয়েছে। ইলিশ মাছটা এত নরম, এত ফ্রেশ না, গন্ধতেই মনে হচ্ছিলো যেন পুরো বাড়িঘর ম করছে। ভীষণ 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 ভালো খেলাম আজকে দুপুরবেলা সত্যি। এই ড্রেসটা কেমন লাগছে বলো তো? এটা এটা আমার ড্রেস নয়, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এই 2খানা টপ ছিল, যার দাম ছিল হচ্ছে গিয়ে তোমার 250 টাকা, 300 টাকা মতো। আর এখানে এই প্লাজোটা অর্ডার করেছিলাম, এটা দেখো 2 কোটের আছে, নিচে এরকম একটা রয়েছে, আর উপরটা এইরকম দিয়ে পুরো সেটটা মোটামুটি 500 টাকায় সপ্তাহে 2 দিন অফিস যাওয়ার জিনিস রেডি। এই হচ্ছে গিয়ে সেটটা। ভাল লাগছে না দেখতে? আমি এখন বেরোচ্ছি, যাবো এক জায়গায়, এই কারণে রেডি হয়েছি। চলো যাওয়া যাক। এটা ছিল শুক্রবার দিনের কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বুঝতেই পারছো প্রত্যেক দিন অল্প অল্প করে ভিডিও রেডি করেছি। আজকে সকাল থেকে ঠিকঠাক করে কাজকর্ম শুরু করেছি, চেষ্টা করছি সোমবার থেকে আবার যেমন এভরিডে ভিডিও আসতো সেরকম আসবে। শুক্রবার দিন মা রান্না করেছিল চাল কুমড়োর ঘন্ট, তারপর তোমার এদিকে পুঁই শাকের চচ্চড়ি, সোয়াবিনের তরকারি, এই সমস্ত। তো ভীষণ ভালো হয়েছিল। আর আজকে আবার তার মধ্যে ছিল উল্টো রথ, যেহেতু সোজা রথ নিরামিষ খেয়েছি, আর উল্টো রথে নিরামিষ তো খেতেই হবে, কারণ শনিবার দিনকে ছিল একাদশী।
গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, আর আমাদের রথ বেরোনোর সময় হয়ে গেছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে উল্টো রথে জগন্নাথ দেবকে কী ভোগ দিলাম। চলো, এটা কি বানিয়েছো মা? কণিকা ভোগ। আচ্ছা আচ্ছা, এটা মা বানিয়েছে হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদের 56 ভোগের। আচ্ছা মা, আচ্ছা ঠাকুর কোনো দিন এরকম ক্ষমতা দিও যাতে তোমার 56 ভোগ রান্না করে দিতে পারি। কাল বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম, আজ তো ফুলের বড্ড মানে ক্রাইসিস, তাই ঠাকুরকে আজকে ফুল দিতে পারিনি। আর এখানে মিষ্টি, খাজা, মালপো, তারপর তোমার সর ভাজা, আমাদের এখানে যা পাওয়া যায় লাড্ডু, সবই ভগবানকে দেওয়া হয়েছে। আর এই আমাদের ছোট্ট জগন্নাথ দেব তুলসীপত্র দিয়ে মুখ ঢেকে দেখো খেলা করছে টুকি টুকি, দেখো ওলে বাবা লে, এই দেখো মুখ দেখা যাচ্ছে না, তুলসী পাতাটা এত সুন্দর করে পড়েছে। শুভ রথযাত্রা তোমাদের সকলকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে শনিবার, মোহর বসে করে যাচ্ছে খালি। আজকে হচ্ছে গিয়ে শনিবার আর একাদশী। আমি এই জাস্ট পুজো করে উঠলাম। এখন আমি যাব হচ্ছে গিয়ে কালকে তোমাদেরকে বলেছি আজকে আমার বড় বোনের বিয়ে, শাড়ি কিনতে যাওয়া, বড়বাজার যাব। তো সেই কারণে আজকের দিনটাতে বেরোতে আমার একটু অস্বস্তিই হয়, যেহেতু বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া যায় না। চলো আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মা এখন বানাচ্ছে হচ্ছে গিয়ে, আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে, মা এখন বানাচ্ছে হচ্ছে ঠাকুরকে নিবেদন করার জন্য একটু কলার বড়া, আর আমি সঙ্গে করে একটু ফল নিয়ে যাব, যদি বাইরে একটু খিদে টিদে পায়, ফল আর জল নিয়ে যাব। চলো রেডি হই। ও আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে পরেছি এই ড্রেসটা, এটাও আমারই কালেকশানের একটা ড্রেস, পাচামপাল্লির। দেখতে পাচ্ছ ভিতরটা পুরো পেন কালামকারির কাজ করা, কি সুন্দর লাগছে, একটা ওয়ান পিস। এখানে দেখো এই সুন্দর একটা পকেট সিস্টেম রয়েছে, হাতটার মধ্যে সুন্দর কাজ করা, দারুণ লাগছে না এই ড্রেসটা? এটার প্রাইস কত বলো তো? অনলি 950। আমি জানি এত কমে এই রকম কমফোর্টেবল ড্রেস কেউ দিতে পারবে না। এই দেখো ভিতরটা এত সুন্দর কাজ করা। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এগুলো কি খুব পাতলা? না, এগুলো খুব পাতলা নয়। এই হচ্ছে গিয়ে ড্রেসটা পুরোটা দেখতে। আমি মোটা, তাও আমার মনে হয় বেশ সোভার লাগছে। এইটার সাথে একটা সুন্দর জুতি টাইপের পরলে কিন্তু দারুণ লাগবে ড্রেসটা দেখতে। এখানে হালকা একটু মিরার ওয়ার্ক করা আছে, এইগুলোতেও সুন্দর একটু মিরার ওয়ার্ক করা আছে। আমি সুন্দর করে ছবি তুলে আলাদা করে দিয়ে দেবো, এটা জাস্ট ভিডিওর সঙ্গে অ্যাড করলাম। তো এই কালেকশানটা কেমন হয়েছে? এটা কালার রয়েছে ইয়েলো, 42, 44, 46 এই সাইজে রয়েছে। কালার পেয়ে যাবে তোমরা ইয়েলো, ব্লু, এই পিঙ্ক কালারটা। আমার এই কালারটা এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, মানে যারা অফিস টফিস করে তাদের জন্য এটা দারুণ যাবে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমার মুখটা হাতির মতো বড় লাগবে, কারণ আমি উল্টে চুল বেঁধেছি। আর কিছু করার নেই, তার কারণ হচ্ছে গিয়ে আমি মাথাটা ঘষতে পারিনি, চুলটা ছাড়তে পারবো না। আমার একদিন মাথা না ঘষলেই চুলটা বড্ড তেলে হয়ে যায়। কিচ্ছু সাজিনি, জাস্ট একটুখানি তোমার সানস্ক্রিন লাগালাম আর একটুখানি লিপ বাম দিয়েছি, কারণ বাইরে বেশ রোদ আছে, সারাদিন ঘুরতে হবে। তো সেই কারণে তো ফাইনালি আমাদের বিয়ের কেনাকাটি শুরু হলো। ভগবানের কাছে প্রার্থনা করি এই আনন্দটা যেন বিয়ের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে, তিনি যেন সব কিছু ঠিকঠাক করেন এবং সুস্থভাবে করেন। চলো যাওয়া যাক, আমি আমার খাবারগুলো গুছিয়ে নিই, তারপর বেরোবো। কী দিন এসছে দেখো, আমাকে সব প্লাস্টিকে করে নিয়ে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে আমার কাছে নিরামিষ টিফিন কারি নেই, এবার একটা কিনতে হবে। আমি বুঝতে পারছি, সব ফল রয়েছে, একটু কলার বড়া দিয়ে দিয়েছে মা। চলো যাওয়া যাক। চলে এসছি আমরা ডানলপ বরানগর মেট্রো স্টেশনে। যাও তুই হাতি কা বাচ্চা, 3 মোটা হাতি। এই যে আমি তো সেই সপ্তমীতে আগের বছর মনে হয় মেট্রো স্টেশনে এসেছিলাম, আজকে আবার আসলাম। চলো এই তো ফাঁকা। আমি বাবা লেডিস জেন্টস বুঝি না এখানের। বুঝতে পারবো, কি মজা। এই দেখ ফাঁকা।
বাবা আমাদের ছোট বুনু কত বড় হয়ে গেছে। চলে এসেছি চলে এসেছি, এই তো। এ কি করে দেখবে রে, আদির ঢাকেশ্বরীর ডি তো সাদা হয়ে গেছে, ঢাকেশ্বরী হয়ে গেছে। চলো, ব্রাইড আমাদের। তুই পড়বি, তুই পছন্দ করবি, কিনবি তুই, কারণ পড়বি তুই, শুনছি আমরা সব। আমি বাড়ি চলে এসেছি, একটু বন্ধ কর বাবা। আমি বাড়ি চলে এসেছি, আমি অনেক আগেই বাড়ি চলে এসেছি, বুনুদের আগে, কারণ আর শাড়ি ঠাড়িগুলো দুটো কেনা হলো, আমি তারপরে চলে এসেছি। ওরা আর খাওয়া দাওয়া করলো, আমি হয়তো, আমার যদি একাদশী না থাকতো আমিও খাওয়া দাওয়া করতাম। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে না মাথার এখানটা দিয়ে ব্যথা শুরু হয়ে গেছিলো, আর প্রচণ্ড গা পাকাচ্ছিলো। দেখো, বাড়িতে থাকি, নিজের মতো করে থাকি, সেটা অন্য ব্যাপার। সারাদিন বাড়ির বাইরে রয়েছে, কিছু খাওয়া দাওয়া নেই, মানে আমি তো কিছুই খাই না, মানে সারাদিন একাদশীতে আমি কিছুই খাই না, একবেলাই খাই, রাত্রির বেলাটুকুনি ওই বাকুইডের রুটি খাই। এবার না খেয়ে তো ওই যে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, এটার গন্ধ ওটার গন্ধ, গা পাকিয়ে মানে মনে হচ্ছে আমি এক্ষুনি বাঘ তুলে সব পার করে দেবো। তাহলে শাড়ি টাড়ি কেনা টেনা হয়ে যাওয়ার পর আমি বললাম তোরা আয়, আসতে ধীরে আমি চলে আসি। আসবো কি, যাওয়ার সময় তো মেট্রো করে গেছি, ডিস্টেন্সটা খুব একটা বুঝতে পারিনি, গল্প করতে করতে চলে গেছি। আর আসার সময় তোমার এই একা একা ক্যাবে করে মানে বিরক্তি লাগছিল। যাই হোক, এখন ঠাকুরকে ভোগ টোগ দিলাম, পুজো টুজো করলাম, রেস্ট করছি আর কি। মা ওদিকে আমাদের রাত্রের ঠাকুরের যেটা আমরা ভক্তি, যেটা আমরা পাই, সেটা মা বানাচ্ছে। তো চলো শুয়ে থাকি, আবার একটু পরে আসছি। বাবা এই সারাদিন পরে খেতে বসেছি, এই যে বাকুইটের রুটি আর আলু গাজর ঠাজর দিয়ে তরকারি। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগছে খেতে। আমার খুব জোরে খিদে পেয়েছিল, আমি না খেতে খেতে দুটো কথা বলি, মুখটা কত বড় লাগছে আমার। সেটা হচ্ছে গিয়ে, আগের দিন একজন আমাকে একটা কমেন্ট করেছে, ভালো মতোই কমেন্টটা করেছে, খুব ভালো কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে ওর কমেন্টটা পড়ে। এরকম সুন্দর করে কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে। এবার ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কালকে থেকে একদম ফ্রেশ ভিডিও বানাবো। এই কদিন একটু ব্যস্ত ছিলাম। ও আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি তো বলেছিলে যে তুমি মোহরকে খুব বেশি ভিডিওতে আনতে চাও না, তাহলে তুমি মোহরকে নিয়ে এরকম ভিডিও বানাচ্ছ, দিদি বলেছো গো। তোমাদের মনে আছে বহুদিন আগে মোহরকে একবার হ্যাংলামি পরিবারে আমি একটা ইটিং ভিডিও করতে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওর পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, সেই কারণে এটা হচ্ছে গিয়ে ওর রিওয়ার্ড। তা মুহূর্তে এখন বড় হচ্ছে, অনেক কিছু দেখে, ওর বন্ধুদের শোনে, গল্প হয়। ও যেখানে টিউশন পড়তে যায় সেখানে একটা মেয়ে আছে ত্রিধা বলে, তা যখনই কিছু ত্রিধা পারে না মিস তখনই বলবে, পারবি কী করে, সারাদিন খালি রিলস করিস, এ দেখায় আবার সবাইকে, এই দেখ রিলস করেছে। তা ও আমাকে এসে বলে, মা আমি এটা বানাবো, মা আমি এটা করবো, মা আমি ওটা করবো। তো ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে ওর যদি সেকেন্ড ক্যাটের রেজাল্টটা ভালো হয়, ও যদি সব কিছুতে 10 আউট অফ 10 পায়, তাহলে ওর সাথে আমি রিলস বানাবো। সেকেন্ড ক্যাটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা দেখলে, ও সব কটাতে 10 আউট অফ 10 পেয়েছে। এই রিলসটা ছিল ওর এইবারের রিওয়ার্ড। তুমি জিজ্ঞাসা করেছো, অনেকেরই মনে হতে পারে যে ভালো লেগেছে। একদম, আমি কখনো কোনো কিছু বলেছি এবং সেটা অনুযায়ী আমি কাজ করিনি, তার জন্য প্রশ্ন তুলবে, তবেই না ভালোবাসো। ভালোবাসলেই প্রশ্ন তোলা যায়, অন্ধভক্ত হবে না কখনো কারোর।
বুঝেছ? তো ওই জন্যই করা। 3খানা রিলস করেছিলাম আমরা, 2টো পোস্ট করেছি, একটা এখনও স্টকে আছে, ওটা পোস্ট করে দেবো আবার পরে। তো এই হলো ব্যাপার। আজকের দিনটা শেষ হয়ে গেল, আর এরপর থেকে না আমি একাদশীর দিন আর কোথাও বেরোবো না। আচ্ছা, আমার কালেকশানগুলো তোমাদের খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কালকে থেকে আমি যে ভিডিওগুলো পোস্ট করব তাতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ইনস্টাতে অনেক মেসেজ এসছে খেতে খেতে গল্প করার ভিডিও, বেশ কয়েকদিন গল্প করা হয় না, তো কালকে একটা গল্প করতে করতে ভিডিও করব। কারণ আমি যে গল্প করব, আমার ছোটো বোনও কিছু একটা মেসেজ করেছে, আমার দেখতে পেলাম না। তো তো কী বলে, কী যেন বলতে গেলাম, আমাকে বলো খেতে খেতে গল্প করো দিদি, তার জন্য আমাকে গল্প করার কন্টেন্ট দিতে হবে, আমি কী নিয়ে কথা বলবো। আজকে যেমন একজন খুব সুন্দর কমেন্ট করেছে, আমার কীভাবে প্রেগনেন্ট হলাম সেই জার্নি তো শেয়ার করেছি। আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা এবং প্রেগনেন্সির পরে আমার কী কী হয়েছে, কী কী প্রবলেম বা কী কী ফেস করেছি, ভালো কন্টেন্ট, অবশ্যই এটা নিয়ে কিছু বলবো। 2খানা রুটি খেলাম। এইবারে কালকে সকালবেলা থেকে কি মনে হবে বলো তো, কতক্ষণে ভাত খাবো, কিন্তু যখন খাবারটা নিয়ে বসবো তখন আর খেতে ইচ্ছা করবে না, এটাই হয়। আর আজকে তো একাদশী, আমি একাদশীর দিন কোনো ভিডিও পোস্ট করি না ইচ্ছা করেই। হয়ে গেল খাওয়া। মা আজকে মানে বানিয়ে দিয়েছিল, আমি ঠাকুরকে কলার বড়া দিয়েছিলাম, কলাটাকে মেখে ওর মধ্যে একটু সুজি কি বলছি সরি সাবু মানে স্ম্যাশ করে দিয়েছিল, ভগবানকে নিবেদন করেছিল, খাচ্ছি। চলো আজকের মতো টাটা।